গাজা এক সময়ের প্রাণবন্ত উপত্যকা আজ পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডটিতে জুলাই ২০২৫ পর্যন্ত চলমান সংঘর্ষে যে ধ্বংস নেমে এসেছে তার তুলনা ইতিহাসে বিরল। বিস্ফোরণ, রক্তপাত আর ধ্বংসের মাঝে হারিয়ে গেছে হাজারো স্বপ্ন, শেষ হয়ে গেছে লক্ষাধিক জীবনের গতি। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর তথ্য বলছে গাজার প্রায় ৭০% অবকাঠামো ধ্বংস হয়েছে। ধ্বংসাবশেষে চাপা পড়েছে স্কুল, হাসপাতাল, শিশুদের খেলার মাঠ, ঘরবাড়ি, এমনকি উপাসনালয়ও। একটিমাত্র ক্যাথলিক চার্চ, হোলি ফ্যামিলি চার্চ, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছিল, সেখানেও বোমার আঘাতে নিহত হয়েছে নারী, শিশু, বৃদ্ধ। এদিকে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮,০০০-এর ঘর। শুধু শিশু মৃত্যুর পরিসংখ্যানই ১৭,০০০ পার করেছে। আহতদের সংখ্যাও লাফিয়ে উঠেছে ১,৪০,০০০-এ, যাদের অনেকেই চিকিৎসার সুযোগ না পেয়ে প্রতিদিন অসহায়ভাবে প্রাণ হারাচ্ছেন। খাবার নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, চিকিৎসা নেই। চারদিকে শুধু মৃত্যু, কান্না আর ধোঁয়া। ধূলিময় বাতাসে আর্তনাদের প্রতিধ্বনি। আমরা আর কত সহ্য করব? প্রতিটি মা আজ শোকাহত, প্রতিটি শিশু বিভ্রান্ত, প্রতিটি বৃদ্ধ অসহায়। পরিবেশবিদদের মতে এই যুদ্ধ শুধু জীবন নাশ নয়, গাজায় ৫০ থেকে ৭০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ জমে আছে, যেগুলো সরাতে অন্তত ২০ বছর লাগবে। মৃত্তিকায় বিষাক্ত উপাদান পানিতে মিশে যাওয়ার ফলে রোগ ও দুর্ভিক্ষ আরও ব্যাপক আকার ধারণ করছে। এই মুহূর্তে গাজা শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি এক দীর্ঘশ্বাস, এক থেমে যাওয়া হৃদস্পন্দন, এক ধ্বংসপ্রাপ্ত আশার নাম। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্যি কথা বলতে ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করা সম্ভব যদি আরব বিশ্বের সকল নেতারা একত্রিত হয়ে এই আগ্রাসনের প্রতিবাদ করে, তাহলেই এই আগ্রাসন বন্ধ করা সম্ভব। আপনারা দেখতে পারবেন যে ইরান এই আগ্রাসনের প্রতিবাদ করেছিল, কিন্তু ইরান ছিল একা। ইরান একা থাকার কারণে এই আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। শক্তিশালী রাষ্ট্রগুলো যেমন চীন, রাশিয়া, পাকিস্তান, এদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে, এবং এসব রাষ্ট্রগুলো যদি ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে, তাহলে এই আগ্রাসন বন্ধ করা সম্ভব। গাজার আকাশ আর শুধু ধোঁয়ায় ভরা নয়, তা যেন মানবতার অপমানের একটি প্রতিচ্ছবি। সারা বিশ্ব যদি আজ নীরব থাকে, তাহলে কিন্তু আমরাই এর অপরাধী হয়ে থাকবো।